আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহলিল, আল্লাহর বড়ত্ব, আল্লাহর প্রশংসা করার জন্য একত্রিত হয়। তার নিচে থাকবে সামিয়ানা, তার উপরে থাকবে সামিয়ানা, তার নিচে থাকবে মাটি। তার সামিয়ানা দিয়ে কুয়াশা পড়বে, ঠিক আছে, কিন্তু মর্যাদার দিক থেকে ওই জায়গার দাম এত বেড়ে যায়, আল্লাহ এই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এবার বলেন, জান্নাতের বাগানে এসে আমরা খুশি না বেজার? এবার বলেন, যে সমস্ত ভাইরা ডানে বামে দাঁড়িয়ে আছেন, ওনাদের এই বাগানে আসার দরকার নাই, ওনারা তো এমনিতেই জান্নাতি সব। জি, দয়া করে ভিতরে আসেন, না হলে ভিতরে ওখানে গিয়ে বসেন, দাঁড়িয়ে ওয়াজ শোনার দরকার নেই। হয়তো মাদ্রাসায় গিয়ে রুমে আরাম করে বসেন, অথবা এখানে এসে মাঠে বসেন, সবাই মিলে বসলে ভালো। কি বলেন? বসার তো একটা সুন্নাহ আছে না নাই? আমি বলেছি, ভূমিকা স্বরূপ কথাটা বললাম। দেখেন, আমরা যে পৃথিবীতে এসেছি, কথা বুঝেন, আমরা যে পৃথিবীতে এসেছি, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? জোরে বলেন, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম মানুষ হিসাবে পাঠিয়েছেন আদমকে। আউয়ালু নাবিয়্যিন ফিল আরদ, আউয়ালু নাসিন ফিল আরদ। পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম নবী আদম। ইমাম বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফে হাদিস এনেছেন। ইমাম বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফে হাদিস এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন তৈরি করলেন, আদম পৃথিবীর প্রথম মানুষ, আদম পৃথিবীর প্রথম নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে রাখার পর, যখন আল্লাহ আদমের বডি তৈরি করেছেন পানি দিয়ে, মাটি দিয়ে, আল্লাহ মাটি নিয়েছেন। মাটি নেওয়ার পর মাটি আর পানিকে একত্রিত করে আল্লাহ খামিরা বানিয়েছেন, ওইটা দিয়ে আল্লাহ বডি তৈরি করেছেন। বডি তৈরি করার পর আদমের শরীরে আল্লাহ প্রাণ দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, মিথ্যার লেশমাত্র নাই। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমের শরীরে যখন প্রাণ দিলেন, আদম আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন উঠে দাঁড়িয়েছেন, জমিনের প্রথম মানুষ, তিনি যখন উঠে দাঁড়িয়েছেন, আমাদের মতো তার সাইজ ছোট ছিল না। বুখারী শরীফের হাদিসে আসছে, ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 60 গজ। আরবিতে এক যিরা মানে এক হাত, যেমন আমাদের বাংলাতে এক গজ, এক হাতের বেশি, কিন্তু আরবিতে এক যিরা মানে এক হাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম এক যিরা মানে এক হাত না, আদম 60 যিরাআ ওয়া কানা তুলুহু 60 যিরাআ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 60 হাত লম্বা। দেখেন, এই বিবর্তন হাদিসে পাওয়া যায়। একটা বিবর্তন কোরআন সুন্নাহয় আছে, ওইটা ওই বিবর্তন, এটা কোন বিবর্তন? দেখেন বিবর্তন মানুষের কেমনে হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, তার কবর আপনি দেখবেন কত লম্বা কবর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, তিনি 60 হাত লম্বা ছিলেন। আদমের পর পৃথিবীর বয়স যত সামনে অগ্রসর হয়েছে, পৃথিবী যত সামনের দিকে অগ্রসর হয়েছে, মানুষের সাইজ তত ছোট হয়েছে। পৃথিবীর প্রথম মানুষ আদম, তিনি 60 হাত লম্বা। পৃথিবীর প্রথম নবীও আদম, তিনি 60 হাত লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুয়তের ধারার সূচনা করেছেন আদমকে দিয়ে, আর পৃথিবীতে নবুয়তের ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের বিষয়টা, নবুয়তের ক্রমবর্ধমান, নবুয়ত পৃথিবী কেমনে এগিয়েছে, নবুয়তের ঘর কেমনে পূর্ণ হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বড় সুন্দর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে উম্মার সামনে বিষয়টা স্পষ্ট করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা ফাজাআ আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়া'জাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা মুদিআত হাযিহিল লাবিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর প্রথম নবী আদম আর পৃথিবীর শেষ নবী মুহাম্মদ, বিষয়টা বুঝবা কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে উপমা দিয়েছেন। বলেন,
ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, নিশ্চয় আমার উপমা আর আমার পূর্ববর্তী নবীদের যত উপমা আছে সব নবীদের উপমা হলো কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো বানা বাইতাহু, বড় সুন্দর করে। আমাদের সিলেট মেজরিটিরা একজনে ঘর বানিয়েছিল কয়েক বছর আগে, পুরো দেশে তার ঘরের সংবাদ ছড়িয়ে পড়েছে যে সে এত 100 কোটি টাকা খরচ করে বিল্ডিং বানিয়েছে। নবী বলেন ওই ব্যক্তির ঘরের মতো বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাউদিআ লাবিনা, ওই ব্যক্তি বড় সুন্দর করে ঘর বানিয়েছে, ওই ব্যক্তি বড় চমৎকার করে ঘর বানিয়েছে, তার ঘরের দেয়ালটা বড় উন্নত, তার ঘরের পাথরগুলো বড় উন্নত, তার ঘরের ছাদটা বড় দৃষ্টিনন্দন, তার ঘরের তোমার মার্বেল পাথরগুলো অনেক দামি। তো ওই ব্যক্তি যখন ঘর বানিয়েছে, দেয়াল নির্মাণ করার সময় ইল্লা মাউদিআ লাবিনা, দেয়াল নির্মাণ করার সময় একটা ইটের জায়গা শুধু খালি রেখেছে। পুরো এলাকায় যে অমুক জায়গায় উসমানীনগরের খাকজিয়ার অমুক ব্যক্তি এত সুন্দর করে একটা ঘর বানিয়েছে, ফাজা আন্নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন, মানুষ দূর থেকে ঘর দেখার জন্য আসে, ঘর দেখে অবাক হয় আর বলে হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, এত টাকা খরচ করলে ঘরটা বানাইলো, এই একটা খালি ইটের জায়গাটা খালি রাখলো কেন? ও ইটের জায়গা দিয়ে শীতকালে কুয়াশা ঢুকে, বর্ষাকালে তুফান দিলে ধুলা আসে, সূর্যের আলো আসে, গরমকালে ঘরে এয়ার কন্ডিশন কাজ করে না। মানুষ বলে হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, আর এই ব্যক্তি এত সুন্দর করে ঘর বানাইলো, ওই ইটের জায়গাটা যদি পূর্ণ করে দিত তার ঘরটা কত সুন্দর হইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুয়তের ঘরের নির্মাণ সূচনা করেছিলেন আদমকে দিয়ে। আদম নবুয়তের ঘরের প্রথম ইট। এরপর কুল্লামা হালাকা নবিয়ুন কানাত বানু ইসরাঈল, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়ুন খালফাহু নবিয়ুন। আদম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ আরেকজন নবী পাঠিয়েছেন, তিনি ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন, তিনি ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে গিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন, তিনি ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে গিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবী, এক নবী ইন্তেকাল করেছেন, খালফাহু নবিয়ুন, এইভাবে প্রথম ইট আদম, আল্লাহ আরেকজন নবী পাঠিয়েছেন, নবুয়তের ঘরের আরেকটা ইট পূর্ণ হয়েছে, আল্লাহ আরেকজন নবী পাঠিয়েছেন, নবুয়তের ঘরের আরেকটা ইট পূর্ণ হয়েছে। এইভাবে পূর্ণ হতে 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 ঈসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত নবুয়তের ঘরের মাত্র এক ইটের জায়গা খালি ছিল। ওই ঘরে যেমন এক ইটের জায়গা খালি ছিল, মানুষ বলে হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, ঘর পূর্ণ করে না কেন? আমার হাবিব বলেন নবুয়তের ঘরের একটা ইটের জায়গা খালি ছিল, আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, নবুয়তের ঘরের এক ইটের জায়গা খালি ছিল। আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়ে নবুয়তের ঘরের সেই ইটের জায়গা পূর্ণ করে দিয়েছেন। হাবিব বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। আসতে হইল আর কোন নবী আসবেন না? জোরে বলেন আর কোন নবী আসবেন না? জোরে বলেন আর কোন নবী আসবেন না? এবার বুঝেন পৃথিবীর ক্রমবিকাশটা বুঝেন। আদমকে দিয়ে সূচনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পূর্ণ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে পূর্ণ করে দিয়ে আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মনোযোগ, আল্লাহ নিজে তার হাবিবের পরিচয় তুলে ধরছেন। আল্লাহ বলেন আমার হাবিবকে চিনো, আমার হাবিবের পরিচয় জানো। আল্লাহ নিজে তার হাবিবের পরিচয় তুলে ধরছেন যে মা কানা মুহাম্মাদুন, আমার হাবিব নয়, আবা আহাদিম মির রিজালিকুম, আমার হাবিব তোমাদের কারো পিতা নয়। তাহলে আমার হাবিব যদি তোমাদের পিতা না হয়, বাপ না হয়, তার পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার এক নম্বর পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। তারপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। বলেন আর কোন নবী আসবেন না? আপনারা আমার কথা বুঝতেছেন না? তাহলে একটু হাউ বলেন, আমাদের নবীর পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। এটা এক নম্বর একটা গুরুত্বপূর্ণ আকীদা। মনোযোগ, খতম নবুয়ত এক নম্বর। দুই নম্বর বিষয় বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ক্ষেত্রে কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন। কি বলেছেন? ইন্নাকা মাইয়িত, বুঝেন, ইন্নাকা মাইয়িত
ওয়া ইন্নাহুম মাইতুন। মনোযোগ, আল্লাহ বলেন আমার হাবিব ইন্নাকা মাইত, আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, মানে কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের বাহিরে আপনিও না। ইন্নাকা মাইত, আপনি মৃত্যুবরণ করবেন। ওয়া ইন্নাহুম মাইতুন, আপনার পূর্বে যত নবী পাঠিয়েছিলাম, আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছিলাম, আদম থেকে মিন আদম ইলা ঈসা, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পাঠিয়েছিলাম, যত রাসূল পাঠিয়েছিলাম, ইন্নাহুম মাইতুন, ঈসা আলাইহিস সালাম ছাড়া সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, আপনাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ নবীকে মাইতুন বলেছেন। দেখেন, কিয়ামতের আগে উম্মার মধ্যে সবচেয়ে মারাত্মক যে ফিতনা আসবে, নবী 1400 বছর আগে ইমাম মুসলিম আলাইহির রাহমা মুসলিম শরীফের কিতাবুল ফিতান হাদিস 1 নম্বর হাদিস এনেছেন, 1 নম্বর বা 2 নম্বর হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনকে উদ্দেশ্য করে 3টা হাদিসে 3 শব্দ পাওয়া যায়। এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আসহাবি হাল তারাউনা মা আরা, আমার সাহাবায়ে কেরাম, আমি আমার অন্তর দৃষ্টি দিয়ে যা দেখছি, আমার উম্মার অবস্থা অদূর ভবিষ্যতে কি হবে, আমি আমার উম্মার যে অবস্থা দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, না, আপনি যা দেখবেন আমাদের পক্ষে তা দেখা সম্ভব না। আপনার অন্তর্দৃষ্টি দিয়ে আপনি 1400 বছরের পরে কি হবেন সেটা যেমন দেখবেন, আমাদের পক্ষে দেখা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, শুনো, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার মরুভূমিতে, না নদীর চরে, না পাহাড়ের উপর, না, নবী বলেন ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি, ফিতনা দেখতে পাচ্ছি, ফিতনা দেখতে পাচ্ছি। কোথায়? খিলালা বুয়ুতিকুম। হাবিব বলেন, আমি তোমাদের ঘরে 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 ফিতনা দেখতে পাচ্ছি। কেমন ফিতনা? কাওয়াকিল মাতার, বৃষ্টি পড়া যখন শুরু হয়, বৃষ্টি পড়া যখন শুরু হয়, 1 ফুটার পর আরেক ফুটা, আরেক ফুটার পর আরেক ফুটা, আরেক ফুটার পর আরেক ফুটা, বৃষ্টি যেমন অনবরত পড়তে থাকে, ধারাবাহিকভাবে পড়তে থাকে, 1 ফুটার পর আরেক ফুটা, আসতে দেরি হয় না। হাবিব বলেন, আমার উম্মার উপর কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, বৃষ্টির ফোঁটার মতো একের পর এক ফিতনা আসতে থাকবে। ওই ফিতনাগুলো এমন ফিতনা, উম্মাহ বুঝবে না এটা ফিতনা, উম্মাহ বুঝবে না এই কাজ করলে তার ঈমান থাকবে না, উম্মাহ বুঝবে না এই আকীদা লালন করলে তার ঈমান ঠিক থাকবে না, উম্মাহ বুঝবে না এই বিশ্বাস লালন করলে সে জান্নাতি থাকবে না। এই ধরনের আকীদা কেন্দ্রিক ফিতনা, বিশ্বাস কেন্দ্রিক যে ফিতনা, ওই ফিতনা হবে সবচেয়ে মারাত্মক। একজনে যদি কবরে সিজদা মারে, এইটা ফিতনা আপনি সহজে বুঝেন। একজন যদি আরেক মানুষের পূজা করে, এইটা ফিতনা, ঈমান বিধ্বংসী কাজ আপনি বুঝেন। কিন্তু উম্মার ভিতর কোন ফিতনাটা ভয়ঙ্কর হবে? নবী বলেন এমন ফিতনা হবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা। ইমাম তিরমিজি শরীফে হাদিস এনেছেন। ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, তিনি তার কিতাবুল ফিতানে হাদিস এনেছেন যে উম্মার উপর এমন ফিতনা আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা সময় আসবে, উম্মাহ বুঝতে পারবে না এই কাজ করলে তার ঈমান থাকবে না, উম্মাহ বুঝতে পারবে না এই কথা বললে তার ঈমান থাকবে না, উম্মাহ বিশ্বাস করবে না এই বিশ্বাস লালন করলে তার ঈমান থাকবে না, উম্মাহ অনুধাবন করতে পারবে না। উম্মার অবস্থা কেমন হবে? হাবিব বলেন উম্মার অবস্থা হবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিল। নবী বলেন আমার উম্মার অবস্থা হবে, সে সকালে মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, সকালে কাফের। অর্থাৎ সকালে সে মুসলমান ছিল, বিকেল হওয়ার আগে আগে এমন বিশ্বাস লালন করা শুরু করেছে যে বিশ্বাস লালন করলে তার ঈমান থাকে না। দুপুরে ছিল মুসলমান, সন্ধ্যা হয়ে রাত পার হওয়ার আগে এমন কথা বলেছে, এমন কাজ করেছে, এমন বিশ্বাস লালন করেছে যে বিশ্বাস লালন করলে তার ঈমান থাকে। বলেন, যে বিশ্বাস লালন করলে তার ঈমান থাকে। এজন্য কয়েকটা গুরুত্বপূর্ণ আকীদার কথা আমি বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বরে বলেছি খতমে নবুয়ত। এটা এমন গুরুত্বপূর্ণ আকীদা, এই আকীদা নিয়ে কেউ সামান্য পরিমাণ সন্দেহ করলে তার ঈমান থাকবে না। আরো আসতে বলেন, তার ঈমান থাকবে না। এই আকীদাটা কি? মনোযোগ দিয়ে বুঝেন। এই আকীদাটা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুয়তের ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন, তারপরে আর কোন নবী আসবে না। এখানে এখন আরেকটা বিষয় ক্লিয়ার করি,
কারণ এখন এমন ইউটিউব ফেসবুক আমাদের কাছে এত ফিতনা হয়েছে, কতভাবে অপপ্রচার। দেখেন, খতমে নবুয়ত যেমন অকাট্য আকীদা, কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 10টা আলামত প্রকাশিত হবে। কথা বুঝেন? অর্থাৎ এই 10টা বিষয় পৃথিবী ধ্বংসের একদম শেষ সময় যখন চলে আসবে, মানে একদম পৃথিবী যেমন সূর্য যখন একদম অস্ত যাওয়ার সময় আসে, সূর্য আস্তে আস্তে লাল হয়, আস্তে আস্তে প্রথমে এটাকে বলে ইসফেরার, মানে সূর্য তেজ হারিয়ে ফেলে, তেজ হারাইতে হারাইতে লাল হয়, তারপর সূর্য ডুবে। তো যখন সূর্য তেজ হারিয়ে ফেলে, সূর্য তেজ হারাইতে শুরু করে, অর্থাৎ সূর্যের দিকে তাকানো যায়, তখন আপনি বুঝতে শুরু করবেন যে সূর্য ডুবার বেশি সময় নাই। পৃথিবী ধ্বংসের একদম শেষ সময় যখন আসবে, কথা বুঝেন, পৃথিবী ধ্বংসের একদম শেষ সময় যখন আসবে, ওই সময় পৃথিবীতে বড় বড় 10টা বিষয় সংঘটিত হবে, একদম একের পর এক ধারাবাহিকভাবে। যেমন তাসবির যদি আপনি সুতা কেটে দেন, তাসবির দানা যেমন একটার পর একটা একটার পর একটা অনবরত পড়তে থাকে, পৃথিবী একদম সূর্য ডুবার যখন নিয়ে যখন আসে, পৃথিবী ধ্বংসের চূড়ান্ত সময় যখন আসবে, ইমাম মুসলিম আলাইহির রহমান মুসলিম শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আসছেন, আয়েশা দেখলেন কয়েকজন সাহাবায়ে কেরাম বসে পরস্পর আলোচনা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা তাতাযাকার ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম, সবাই তো নামাজ পড়ে মসজিদ থেকে চলে গিয়েছে, তোমরা মসজিদে বসে কিসের আলোচনা করো? ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী, আমরা কিছুর আলোচনা করি না। কোরআনের পাতা খুললে আপনি পাতায় পাতায় পাবেন আল্লাহ কিয়ামতের কথা বলেছেন। কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে, কিয়ামতের দিন পৃথিবীর অবস্থা কেমন হবে, আপনি কোরআনের পাতায় পাতায় পাবেন। আল্লাহ কিয়ামতের চিত্রকল্প তুলে ধরেছেন। ইযা সামাউন শাক্কাত, ইযা শামসু কুবিরাত, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। আপনি কোরআন খুললে, কোরআনের পাতা উল্টালে, কোরআনের অনুবাদ আপনি যদি পড়া শুরু করেন, দেখবেন এক পৃষ্ঠা আগাতে পারবেন না। আল্লাহ কিয়ামতের কথা বলেন, আল্লাহ কিয়ামতের ভয়াবহতার কথা বলেন, জাহান্নামের শাস্তির কথা বলেন, আল্লাহ জান্নাতের নিয়ামতের কথা বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআনের পাতা খুললে খালি পরকালের কথা, খালি কিয়ামতের কথা, আমরা তো আর কোনো কিছু আলোচনা করছি না। ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী, আমরা আলোচনা করছি কিয়ামতের, কারণ আপনার কাছে বসলেই খালি কিয়ামতের কথা বলেন। কিয়ামতে আমাদের অবস্থা কেমন হবে, পৃথিবী কেমন হবে, আসমান কেমন হবে, জমিন কেমন হবে, এগুলো নিয়ে কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ইন্নাহা লান তাকুম, হাদিসের এই অংশটা বুঝেন, ইন্নাহা লান তাকুম হাত্তা তারাউ 10 আয়াত, অপর বর্ণনা আছে হাত্তা তাযহুর 10 আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লান তাকুম, পৃথিবীতে কিয়ামত হতেই পারে না। লান হারফে নফি তাকিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কশিন কালেও পৃথিবীতে কিয়ামত হতে পারে না, কশিন কালেও পৃথিবী ধ্বংস হতে পারে না। কতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হতে পারে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তারাউ 10 আয়াত, যতদিন পর্যন্ত পৃথিবীতে 10টা নিদর্শন না দেখবে, মনোযোগ, যতদিন পর্যন্ত পৃথিবীতে 10টা নিদর্শন না দেখবে, ধ্বংস হবে না। এই 10টা নিদর্শনের এক নম্বর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টা নিদর্শনের এক নম্বর নিদর্শনের নাম খুরুজুদ দাজ্জাল। পৃথিবীতে দাজ্জালি ফিতনা আসবে। কি ফিতনা? দাজ্জাল। আপনার মাথা না নেই? দাজ্জাল। কি ফিতনা আসবে? দাজ্জাল। সবাই বলেন, কি ফিতনা আসবে? দাজ্জাল। দাজ্জালি ফিতনা কি পরিমাণ ভয়াবহ হবে বুঝেন। দাজ্জালি ফিতনা এই পরিমাণ ভয়াবহ হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মা মিন নবিয়্যিন, পৃথিবীতে এমন কোন নবী নাই, পৃথিবীতে এমন কোন রাসূল নাই, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ার আদ-দাজ্জাল। আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন, মা মিন নবিয়্যিন, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ার আদ-দাজ্জাল। সব নবী তার উম্মতকে কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গিয়েছেন। এত ভয়াবহ হবে। আল্লাহ নবী ইসলাম নামাজের পরে সব জায়গায় দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত
ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। দেখেন পৃথিবী এখন কত দূর এগিয়েছে। পৃথিবীতে অ্যাটম বোম আছে, অ্যাটম বোম দিয়ে পুরো পৃথিবী ধ্বংস করা যাবে। বস এলাকার পর এলাকা, দেশের পর দেশ কয়েকদিনের ভিতর শেষ করা যাবে। একদিনে এক বোমা মারলে বাংলাদেশ শেষ। পৃথিবী কত এগিয়েছে, কিন্তু এত অ্যাটম বোম এত কিছু থাকার পরও পৃথিবী কেউ 40 দিনে দখল করতে পারবে না। পারবে না। দাজ্জালকে আল্লাহ কি পরিমাণ পাওয়ার দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার ঈমানের ব্যাপারে কত সতর্ক ছিলেন, কারণ দাজ্জালি ফিতনা হবে ঈমান হারানোর ফিতনা। এজন্য দাজ্জালি ফিতনা পৃথিবীতে কেমনে চলবে, কি করবে, কোথায় যাবে, কি খাবে, কি দেখাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সব বলে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমুন কাসানাতিন ইয়াওমুন কাশাহরিন ইয়াওমুন কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। দাজ্জালকে হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম মুসলিম আলাইহির রাহমাহ মুসলিম শরীফের কিতাবুল ফিতানে এনেছেন, বাবুন মা জা ফি মাসিহিদ দাজ্জাল পরিচ্ছেদে এনেছেন। হযরতে তামিমে দারি দাজ্জালকে এক দ্বীপে পেয়েছেন, আল্লাহ তাকে বন্দী করে রেখেছেন। কিয়ামতের আগে আল্লাহর হুকুম যখন আসবে আল্লাহ দাজ্জালকে বের করে দিবেন। দাজ্জাল পৃথিবীতে এসে মাত্র থাকবে ইয়ামকুসু ফিল আরদি 40। অধিকাংশ মুহাদ্দিসদের মত হলো এই 40 দ্বারা 40 দিন থাকবে। ইয়াউমুন কাসানাতিন, একদিন হবে এক বছরের মতো। ইয়াউমুন কাশাহরিন, একদিন হবে এক মাসের মতো। ইয়াউমুন কাজুমআতিন, আরেক দিন হবে এক সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, আর বাকি যত দিন আছে ওই দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো। ওই 40 দিনে দাজ্জাল পুরো পৃথিবীর নেতৃত্ব তার কবজায় নিয়ে নিবে। পুরো পৃথিবীর কাফের, মুশরিক, খ্রিস্টান, ইহুদি, মুনাফিক যারা আছে সবাই দাজ্জালের বশ্যতা স্বীকার করে নেবে, দাজ্জালের নেতৃত্ব মেনে নেবে। দাজ্জালকে আল্লাহ এত ক্যারিশমাটিক যোগ্যতা দিবেন, দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা দিবেন, মানুষকে সামনে বিভ্রান্ত করবে। হাদিসে আসছে, আল্লাহর নবী হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম ইবনে মাজাতে এনেছেন, ইমাম তিরমিজিতে এনেছেন, অনেক লম্বা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাট করে বুঝিয়েছেন যে দাজ্জালের ফিতনায় মানুষ কেমনে জড়াবে, কেমনে না বুঝে মানুষ জড়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বুঝিয়েছেন যে দাজ্জাল কিভাবে দাওয়াত দিবে। সে একটা সম্প্রদায়ের কাছে আসবে, আয়েশা বলবে আমার তোমাদের নেতা মানো, আমাদের তোমাদের রব মানো, আমাকে তোমাদের প্রভু মানো। বলবে না বেটা তোরে কেন মানো, তুই আমাকে কেমনে নেতা, তোরে কি মানি। হাদিসে আসছে মানুষ যখন তাকে নেতা মানতে চাইবে না, সে কি করবে, মনোযোগ দিয়ে শুনেন। ফাআখাযা রাজুলান ওয়া কাতালা ওয়া শাক্কা শিক্কাইন, একদম তাগড়া একটা যুবক আছে, খাপ করে দাজ্জাল ধরবে, মানুষকে বিশ্বাস করানোর জন্য খাপ করে ধরবে। ধরার পরে কি করবে, কাতালা, একদম হত্যা করে ফেলবে। শাক্কা শিক্কাইন, করাত চিনেননি? আমার মাথায় কথা বলা দেখি, করাত চিনেননি? সে হত্যা করে করাত দিয়ে 2 টুকরা করবে, করাত দিয়ে 2 টুকরা করবে, 2 টুকরা একদম মাছ দিয়ে কাইটা 2 টুকরা করে ফেলবে। শুনেন, পৃথিবীর সবার কথা সত্য মিথ্যা হতে পারে, পৃথিবীর সবার কথায় সত্য মিথ্যার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের একটা কথাও মিথ্যা হতে পারে না। এটা আকীদা, মন দিয়ে বুঝতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের একটা কথাও মিথ্যা হতে পারে না। দেখেন, আমি কতগুলো হাদিস শুধু আজকে বলবো, আর কোনো ওয়াজ করবো না, শুধু কয়েকটা হাদিস শোনাবো, আপনি সমাজ মিলাবেন যে নবী 1400 বছর আগে বলে গিয়েছেন মিলে কিনা। মনোযোগ দিয়ে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাক্কা শিক্কাইন, 2 টুকরা করবে। 2 টুকরা করার পরে এক টুকরা ডান দিকে ফেলাই রাখবো, আরেক টুকরা ওখানে ফেলে রাখবে। তারপর ডাক দিবে, ইয়া ফুলান ইবনে ফুলান, ও অমুকের ফুলান, অমুক মানে যারা হত্যা করছে তার নাম আর তার বাপের নাম ধরে ডাক দিবে, ইয়া ফুলান ইবনে ফুলান, ও অমুকের ফুলান, দাঁড়া। দাজ্জাল যখন এটা বলবে, এতদিন এই টুকরা এই দিক থেকে আসছে, এই টুকরা এই দিক থেকে আসছে, 2 টুকরা জোড়া লেগে যাবে, জোড়া লেগে জীবিত হয়ে বলবে, আরে বেচারা তোমরা চিনো না, উনি তো আমাদের খোদা, তাহলে তোমরা রব মানো। তখন যাদের ইমান দুর্বল, নবী করিম ইসলাম বলেন, তখন ইমান রক্ষা করা কত কঠিন হবে। যাদের ইমান দুর্বল বলবে, এই তো আমাদের বড় নেতা পেয়ে গিয়েছি, এই তো আমাদের বড় পীর পেয়ে গিয়েছি, ওনার থেকে তো বড় পীর পৃথিবীতে আর কেউ হতে পারে না। এখন আপনি আমাদের ইমানের সাথে চিন্তা করেন, আমাদের ইমান আকীদা কি পরিমাণ দুর্বল হয়েছে। আপনি দাজ্জালের ফিতনার সময় নিজেকে বাঁচাতে পারবেন না। চিন্তার একটা উপমা দেই। আমার বাড়ি এখান থেকে বেশি দূর না, আমার বাড়ি হলো কানাইঘাট তালবাড়ি। আমাদের বাড়ি নদী পাড়ি দিলে ওই পাশে আছে আলীনগর। এটা ঘটনা বলি শুনেন। দাজ্জাল আসলে আমাদের অবস্থা কি হবে আপনি চিন্তা করেন। অনেকটা খরিচের গাছ আছে, খরিচের গাছ, বড় বিশাল গাছ, যে রোডে লাগাই রাখে না, বড় গাছ। তো একবার শীতকালে ওই গাছটা ঘামছে, শীতকালে অনেক সময় গাছ ঘামে না,
গ্রামে অনেকদিন পর কয়েক ফোঁটা পানি পড়ছে, পানি গাছ থেকে কি করছে, পানি পড়ছে। আশেপাশে খবর পড়ছে যে অমুক জায়গায় একটা কামালাতের গাছ, বুঝেন, অমুক জায়গায় একটা গাছ, এটা আল্লাহর একটা বড় নিয়ামত, এই গাছ থেকে অনবরত পানি পড়তেছে। এখন মানুষ কেউ চাউল নিয়া, তোমার কেউ মোমবাতি লইয়া, কেউ আগরবাতি লইয়া, তারপরে কেউ তোমার মনে করেন সমস্যায় পড়ছে, সমস্যা থেকে বাঁচার লাইগা সবাই ওই গাছে, বুঝেন। এবার বলেন এই যে কাজটা করলো, এই কাজের নাম শিরিক। বলেন এই যে কাজ করছে, এই কাজের নাম। এবার দেখেন আমাদের বাংলাদেশে কত মানুষ পাবেন কেউ লেংটা বাবার মুরিদ আছে না নাই? বলবেন ভাই এই বেটা নামাজ পড়ে না, এই বেটা পোশাক পরে না, এই বেটা গোসল করে না, এই বেটা গাঁজা খায়, এই বেটা বিড়ি খায়, এই বেটা কিচ্ছু করে না, এই বেটার পিছনে তুই দৌড়াসকে। কই বাবার আর কিছু হোক আর না হোক, বাবার ভিতর কিন্তু কারামত আছে। কি বলে বাবার ভিতর কি আছে? এবার আপনি বলেন আমাদের অবস্থা যদি এই হয় যে আপনি সমস্যায় পড়ছেন, আপনি শাহপুরান মাজারে যান, শাহপুরান মাজারে গেলে দেখবেন একটা বট গাছ আছে, বট গাছ, লাল বট গাছ। আপনি ওই বট গাছের পাতা খুঁজে পাবেন না, আপনি ওই বট গাছের শিকড় খুঁজে পাবেন না, আপনি ওই বস গাছের কিছু খুঁজে পাবেন না। দেখবেন ওই গাছের পাতায় 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 পাতায়, ডালে 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 ডালে, উপরে নিচে ডানে বামে সব জায়গায় খালি হয় লাল সুতা বাঁধা, না হলে লাল কাপড় বাঁধা। কেন লাল সুতা বাঁধছে? সে বিপদে পড়েছে, মনে করেছে ওখানে গিয়ে সুতা বাঁধলে বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে। তার ব্যবসায় লোকসান হয়েছে, সে মনে করছে ওখানে গিয়ে সুতা বাঁধলে ব্যবসা থেকে উদ্ধার পেয়ে যাবে। সে মনে করছে সমস্যায় পড়েছে, ওখানে গিয়ে সুতা বাঁধলে ব্যবসা থেকে উদ্ধার হয়ে যাবে। এবার আমাকে বলেন, মানুষ যদি সমস্যায় পড়ে, সমস্যা থেকে উদ্ধারের মালিক একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সমস্যা থেকে উদ্ধারের একমাত্র মালিক কে? আল্লাহ। মুসিবতে পড়েছেন, মুসিবত থেকে উদ্ধারের একমাত্র মালিক কে? আল্লাহ। জানাটার নয়? আচ্ছা একটু সবর করেন, আসবে। আচ্ছা আপনারা কথা তো শুনতে পারতেছেন? আচ্ছা আমারা না দেখেন, কথা শুনেন, সমস্যা নাই। এবার বলেন মানুষকে মুসিবত থেকে উদ্ধারের একমাত্র মালিক কে? আল্লাহ। জোরে বলেন আমরা চাইবো কার কাছে? আল্লাহ। এবার আপনি দেখেন দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, আমি সংক্ষেপে বলতেছি, দাজ্জাল পৃথিবীতে আসার পর দাজ্জাল পুরো পৃথিবী দখল করে নেবে। সর্বশেষ দাজ্জাল যাবে কোথায়? মনোযোগ দিয়ে শুনেন। দাজ্জালের সাথে আসপাহানের 70,000 ইহুদি থাকবে। সেই ইহুদি মুনাফিকদের বিশাল বাহিনী নিয়ে পাঠাবেন। ফেরেশতারা মদিনার রাস্তায় খোলা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবে, যার কারণে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। মনোযোগ দিয়ে বুঝেন তো, দাজ্জাল যখন মদিনায় প্রবেশ করতে পারবে না, তখন মদিনার অবস্থা কি হবে? সুবহানাল্লাহ তো বলছেন। এবার হাদিসের পরের অংশটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন মদিনায় প্রবেশ করতে পারবে না, তখন মদিনায় কি হবে? তারজুফুল মদিনা সালাসা রাজফাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনায় তখন 3টা ভূমিকম্প হবে। ভূমিকম্প বুঝেন? জি। কথা বলেন না কেন? ভূমিকম্প বুঝেন? জি। ভূমিকম্প মানে বুঝছেন? মদিনায় তখন 3টা ভূমিকম্প হবে। 3টা ভূমিকম্প হওয়ার পর মদিনার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা ভূমিকম্প হওয়ার পর ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনার থেকে মুনাফিক বের হবে, মদিনার থেকে মুনাফিক বের হবে। মনোযোগ দিয়ে বুঝেন, দাজ্জাল যাবে মদিনায়, দাজ্জাল মদিনায় যাওয়ার পর মদিনায় হবে 3টা ভূমিকম্প। 3টা ভূমিকম্প হওয়ার পর মদিনার থেকে বের হবে মুনাফিকরা। মদিনার থেকে মুনাফিকরা বের হয়ে যোগ দিবে দাজ্জালের বাহিনীতে। কি বোঝা গেল? দাজ্জাল বের হওয়ার সময় যখন ঘনিয়ে আসবে, মদিনায় মুনাফিকে ভরে যাবে, মক্কায় মুনাফিকে ভরে যাবে, আরজে মুকাদ্দাসা সৌদি আরব মুনাফিকে ভরে যাবে। আর ওই মুনাফিকরা দাজ্জালের বাহিনীতে গিয়ে যোগ দিবে। আপনি সৌদি আরবের অবস্থার দিকে থাকার, নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, দাজ্জাল আসার সময় যখন ঘনিয়ে আসবে, পবিত্র ভূমি মুনাফিকে ভরে যাবে, পবিত্র ভূমি থেকে ইসলাম দূর হয়ে যাবে। আর পবিত্র ভূমি দখল করতে যখন দাজ্জাল যাবে, মদিনার থেকে মুনাফিকরা বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। বলেন সৌদি আরব থেকে ইসলাম ধীরে ধীরে বিদায় নিচ্ছে কি নিচ্ছে না? নিচ্ছে। 1400 বছর আগে নবী বলে গিয়েছেন, 1400 বছর আগে। আপনি হাদিস মিলান তো, মনোযোগ দিয়ে শুনেন। দাজ্জাল যখন পুরো পৃথিবী দখল করে নিবে, সর্বশেষ বাইতুল মাকদিস আসবে। আমি সংক্ষেপে বলতেছি কথাটা, মানে পরের কথাটা বোঝানোর জন্য। পরে যখন সে বাইতুল মাকদিস আসবে, বাইতুল মাকদিস আসার পর মাহদি থাকবেন, ইমাম মাহদি। ইমাম মাহদি মুসলমানদেরকে নিয়ে ফজরের নামাজ পড়তে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহ আমরা তো বিপদে পড়েছি, আমাদেরকে সাহায্য করেন।
তো তিনি যখন দোয়া করবেন, আমার মূল কথাটা এইমাত্র আসছে, এই পয়েন্টটা বুঝবেন। তিনি যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন, ইহুদিরা যখন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা মনে করত আল্লাহর ছেলে, ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা মনে করত কি আল্লাহর ছেলে। আমরা বলি না আমাদের আল্লাহর কোনো ছেলে না, বড় আস্তে কইলেন, আমাদের আল্লাহর কোনো ছেলে নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এটা জোরে পড়েন না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমাদের আল্লাহর কোনো ছেলে নাই, আমাদের আল্লাহর কোনো সন্তান নাই, আমাদের আল্লাহর কোনো পিতা নাই, বলেন আমাদের আল্লাহর কোনো পিতা নাই, আমাদের আল্লাহর কোনো ছেলে নাই, আমাদের আল্লাহর কোনো সন্তান নাই। তো খ্রিস্টানরা মনে করতো ঈসা আল্লাহর ছেলে। এবার তারা পরিকল্পনা করলো, কি পরিকল্পনা, যে তিনি যেহেতু আল্লাহর ছেলে, তো আল্লাহর ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিব। কুরবানি কেন কুরবানি দিব? যে আল্লাহর ছেলেকে আল্লাহর রাস্তায় শুলিতে চড়াবো। আল্লাহর ছেলেকে আল্লাহর রাস্তায় কেন শুলিতে চড়াবো? যে আমরা দুনিয়াতে যত পাপ কাজ করব, আমরা দুনিয়াতে যত খারাপ কাজ করব, আমরা দুনিয়াতে আকাম কুকাম যা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব গুনাহ মাফ করে দিবেন। কেন? কারণ আমরা আল্লাহর ছেলেকে আল্লাহর রাস্তায় বলি দিয়ে দিব, আল্লাহর ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিব। আল্লাহ তার ছেলের রক্তের বিনিময়ে, আল্লাহ তার ছেলের কুরবানির বিনিময়ে আমরা দুনিয়াতে যত পাপ করি না কেন সব আল্লাহ অগ্রিম মাফ করে দিবেন। তাদের গুনাহের অগ্রিম কাফফারা নেওয়ার জন্য তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াতে চাইলো, আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর যখন ঘেরাও করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী রাফিউকা ইলাইহি, আল্লাহ বলেন আমি জিবরিলের মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জীবিত তুলে নিয়েছেন। আল্লাহ কোরআনে কি বলেন? ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন তারা ঈসাকে হত্যা করতে পারেনি। ওয়ামা কাতালু, তারা ঈসাকে হত্যা করতে পারেনি। 2 নম্বর ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারেনি। কি করা হয়েছে? আল্লাহ বলেন ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে, তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। আল্লাহ তাদেরকে ধাঁধায় ফেলেছেন কেমন? আল্লাহ তো ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়ার পর প্রথম যেই ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরে প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা পরিবর্তন করে ঈসা আলাইহিস সালামের মতো বানিয়ে দিয়েছেন। পরবর্তীতে যারা প্রবেশ করেছে তারা মনে করেছে এই তো ঈসা, ওরে ঈসা মনে করে হত্যা করে ফেলেছে। এরপরে তাদের ভিতরে ইখতিলাফ লেগে গেল, আচ্ছা আমরা যদি ঈসাকে হত্যা করি আমাদের লোক কই, আর আমাদের লোককে যদি হত্যা করি ঈসা গেল কই? ওই যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন ঘর ঘেরাও করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে যতগুলো মৌলিক বিষয় সংগঠিত হবে, একটা বিষয়ের নাম মাসিহুদ দাজ্জাল, পৃথিবীতে কালো দাজ্জাল আসবে। আর আরেকটা হলো নুজুল ঈসা। মনোযোগ দিয়ে শুনেন, ওই যে খ্রিস্টানরা যখন ঈসাকে হত্যা করার জন্য ঘরঘেরাও করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে দাজ্জাল যখন পৃথিবীতে এসে পুরো পৃথিবীর দখল নিয়ে নেবে, পুরো পৃথিবীর মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলবে, ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে যখন জীবিত, আল্লাহর কাছে যখন মুনাজাত করবেন, মুসলমানরা একদিন বাইতুল মাকদিসে ফজরের নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে যাবে, যখন ইকামত শুরু হয়ে যাবে অবস্থা, ওই যে আল্লাহ হাজার হাজার বছর আগে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তোলার জন্য আসমানে তুলে নিয়েছিলেন। কিয়ামতের আগে দাজ্জালের সাথে, শুনেন, কিয়ামতের আগে পৃথিবীতে কুফর আর মুসলমানদের ভিতরে একটা চূড়ান্ত যুদ্ধ হবে। হাদিসের পরিভাষায় যে যুদ্ধকে বলে আল মালহামাতুল কুবরা, পৃথিবীতে এক চূড়ান্ত যুদ্ধ হবে। ওই যুদ্ধের পরে মুসলমান আর কাফেরদের ভিতরে আর যুদ্ধ হবে না কিয়ামতের আগে। ওই যুদ্ধকে বলে চূড়ান্ত যুদ্ধ। ওই যুদ্ধ কোথায় হবে নবী সেটাও বলেছেন। ওই যুদ্ধ হবে সিরিয়ার বাবেল উদ্দে। ইমাম ইবনে মাজাহ হাদিস এনেছেন, বর্তমান সিরিয়া না, বর্তমান ইসরায়েল নামক রাষ্ট্রের একটা জায়গার নাম আছে বাবেলুদ। ওই বাবেলুদ নামক জায়গায় মুসলমান আর ইহুদিদের ভিতর সর্বশেষ চূড়ান্ত যুদ্ধ হবে। ওই যুদ্ধে ইহুদিদের নেতৃত্ব দিবে কানা দাজ্জাল। নবী বলেন ইন্নাহু আওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। আমার হাবিব বলেন শোনো, দাজ্জালের এক চোখ কানা হবে। ঈমানদার শুনো, তুমি যে রবের ইবাদত করো, তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি যে আল্লাহকে তোমার মাবুদ মানো, তুমি যে আল্লাহকে তোমার রব মানো, তুমি যে আল্লাহকে তোমার ইলাহ মানো, আমার রব, আমার আল্লাহ, আমার মালিক, আমার খালিক কখনো কানা হতে পারেন না। বড় আস্তে কইলেন, আমার মালিক কখনো কানা হতে পারেন না। তো দাজ্জালের এক চোখ হবে
বলেন বলেন, দাজ্জালের এক চুক হবে। ঈসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহ ওই যে তুলছিলেন, ওই সময় সিরিয়ার বাবেল যুদ্ধে দাজ্জালের সাথে চূড়ান্ত যুদ্ধ করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। না বাড়ি থেকে সুবহানাল্লাহ বলবেন। এবার প্রশ্নটা বুঝেন, আপনি বললেন কোন নবী আসবেন না, আবার আপনি বললেন কিয়ামতের আগে ঈসা আসবেন চূড়ান্ত যুদ্ধ করার জন্য। এটা দিয়ে কিন্তু পেস লাগায় কাদিয়ানীরা, এটা দিয়ে পেস লাগায় খ্রিস্টান মিশনারিরা, এটা দিয়ে পেস লাগায় সংশয়বাদীরা, এটা দিয়ে পেচ লাগায় মুস্তাশরিকিন প্রাচ্যবিদরা। আপনারা বলবেন হ্যাঁ ঈসা তো আসবেনই, সুতরাং নবী না, এটা এভাবে না, এটা ব্যাপক না। শুনেন, কিয়ামতের আগে ঈসা যে পৃথিবীতে আসবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য, ঈসা আসবেন আমরাও বলি, কিন্তু কিয়ামতের আগে ঈসা নবী হিসাবে আসবেন না। বুঝেন, ঈসা আলাইহিস সালাম আসবেন আমরাও বলি, কিন্তু ঈসা আলাইহিস সালাম যে আসবেন তিনি নবী হিসাবে আসবেন না, বরং ঈসা আলাইহিস সালাম আসবেন আমার নবীর উম্মত হিসাবে। ঈসা আলাইহিস সালাম আসবেন আমার নবীর উম্মত। সুতরাং কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসা এটা আমার নবী শেষ নবী হওয়ার পথে প্রতিবন্ধক না। ঈসা আসবেন যুদ্ধ করার জন্য, কিন্তু ঈসা নবী হিসাবে না, বরং ঈসা আসবেন আমার নবীর উম্মত হিসাবে। এজন্য আল্লাহ কোরআনের সুস্পষ্ট বিধান, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, রিসালাত সংক্রান্ত 1 নম্বর আকীদা, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না। আমার নবীর পরে কেউ যদি নিজেকে নবী দাবি করে সে কাফের। বলেন সে কাফের, বলেন সে কাফের। 1 নম্বর বললাম খতমে নবুয়ত। 2 নম্বর জিনিসটা বুঝেন, আল্লাহ যে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। ঈসা তারা সবাই আস্বাদন করেছেন, ঈসা কিয়ামতের আগে এসে আস্বাদন করবেন, এই হিসাবে ঈসাও মরণশীল, মৃত্যুবরণ করবেন। মনোযোগ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বলেছিলাম ফিতনা আসবে আকীদা কেন্দ্রিক। আজকে আমার মতো পাঞ্জাবি পরে, আমার মতো আমার চেয়ে বড় পাঞ্জাবি পরবে, আমি তো দেখতে ছোট, আমার চেয়ে বড় শায়েখ মাথায় রুমাল দিবে তিনটা দিয়ে আপনার আকীদায় কেমনে ভেজাল ঢুকাবে শুনেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর যত নবী আছেন পৃথিবীতে, আল্লাহর নবীদেরকে কবরে দাফন করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে তার রূহকে ফিরিয়ে দিয়েছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী সহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীগণ কবরে জিন্দা। বলেন সব নবীগণ কবরে জিন্দা। বড় আস্তে বলেন, আপনারা রাগ করছেন নি আমার উপর? বিরক্ত হয়ে গেছেন মনে হয় না? তাহলে বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সব নবীগণ কবরে জিন্দা। আর আস্তে বলেন সব নবীগণ কবরে জিন্দা। আমি কয়েকটা হাদিস শোনাবো। 1 নম্বর হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআহ, আমার উম্মতরা শুক্রবারে আমার উপর দুরূদ পড়বে বেশি করে, শুক্রবারে আমার উপর দুরূদ ও সালাম পড়বে বেশি করে। কেন? ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমার দুরূদ আমার উপর শুক্রবারে পেশ করা হয়। এক সাহাবী জিজ্ঞাসা করেন কাইফা তুরাদু আলাইয়া ওয়া কাদ আরিমতা ওয়া বালাইতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনার উপর দুরূদ পেশ করা হবে কেমনে, আপনি তো মরে পচে যাবেন কবরে। নবী করিম সাল্লাল্লাহু বলেন না 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 না, ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপর হারাম করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর হারাম করে দিয়েছেন। আল্লাহ জমিনের উপর কি হারাম করে দিয়েছেন? আন তাকুল আজসাদাল আমবিয়া, আপনি মরলে পচে গেলে হাড্ডি হয়ে যাবেন, আপনার গোশত মাটি খেয়ে ফেলবে, আপনার হাড্ডি মাটি খেয়ে ফেলবে। কিন্তু ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া, পৃথিবীর কোন মাটি কোন নবীর শরীর খেতে পারবে না। রাস্তে বলেন না, কোন নবীর শরীর খেতে পারবে না। এজন্য আল্লাহ নবী বলেন, ইমাম আবু ইয়ালা আল মাওসিলি মুস্তাদা আবু ইয়ালা আল মাওসিলি তে হাদিস এনেছেন। খুদ আজকে যারা নবীকে মরা নবী বলে, ওনারা যারা হাদিসের ক্ষেত্রে ইমাম মানে, তাদের অন্যতম নাসিরউদ্দিন আলবানী, তিনি তার সিলসিলাতুল আহাদিসে সহিহায় এই হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম মুসাল্লুন, সব নবীগণ কবরে কি করছেন? নবী বলেন সব নবীগণ আহইয়াউন, কবরে জীবিত, কি করছেন? ইউসাল্লুন, সব নবীগণ কবরে নামাজ পড়ছেন। তাহলে বলেন নবীগণ কবরে কি করেন? কথা বলেন না কেন? নবীগণ কবরে কি করেন? দেখেন মুসলিম শরীফের হাদিস, রজব মাস যায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে মক্কা থেকে বাইতুল মাকদিস যাচ্ছেন। বুরাকে চড়ে মক্কা থেকে বাইতুল মাকদিস যখন যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথের অবস্থা বর্ণনা করছেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মুসা ইনদাল কাসীবিল আহমার। মেরাজের রাতে আমি মক্কা থেকে বুরাকে চড়ে বাইতুল মাকদিস যাচ্ছি। মক্কা থেকে বাইতুল মাকদিস যাওয়ার পর হঠাৎ দ্রুত গতিতে যাচ্ছি। আমি যাওয়ার সময় একবার নিচের দিকে তাকাইলাম, নিচের দিকে তাকাই দেখি একটা লাল মাটির টিলা, লাল মাটির টিলা। আমি যখন লাল মাটির টিলা দেখলাম, লাল মাটির টিলার নিচে আমি কি দেখলাম? আমি দেখলাম হযরতে মুসা আলাইহিস ইসলামের কবর ওই লাল মাটির নিচে। আর মুসা আলাইহিস ইসলাম কি করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, হযরতে মুসা আলাইহিস ইসলাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তাহলে বলেন নবীগণ কবরে কি করেন? নামাজ পড়েন। সংক্ষেপে বলেন নবীগণ কবরে কি করেন? তাহলে এবার বুঝেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ কবরে জিন্দা। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ কবরে জিন্দা। আর আসতে বলেন নবীগণ কবরে জিন্দা। জোরে বলেন নবীগণ কবরে জিন্দা। এবার বলেন আমার নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন, নবী কবরে জিন্দা, ঠিক আছে, কিন্তু নবীকে তো আমরা পাবো না। নবীর পক্ষে আমাদের দিদার লাভ করা সম্ভব না। নবীর থেকে দিন শিখা আমাদের জন্য সম্ভব না। প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে পৃথিবীতে এসেছেন, যে শরীয়ত নিয়ে পৃথিবীতে এসেছেন, যে ইসলাম নিয়ে পৃথিবীতে এসেছেন, যে কোরআন নিয়ে পৃথিবীতে এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বলেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এবার বলেন আমার জীবনে মৃত্যু পর্যন্ত, কথা বুঝেন, আমার জীবনের মৃত্যু পর্যন্ত আমার জীবনের যত সমস্যা, আমার জীবনের সব মাসআলা, আমার জীবনের যত বিষয়, সব বিষয়ের সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার এই কথাটা বোঝানোর জন্য আমি এত ভূমিকা দিলাম। এই কথাটা বুঝলে আজকের ওয়াজ মাহফিলে আসা সহজ। আমার জীবনের সব মাসআলার সমাধান আমার তো আছে, আমিও বলি আছে, কিন্তু সব মাসআলার সমাধান আমি পাবো কত জায়গায়? সব মাসআলার সমাধান পাবো আমি 4 জায়গায়। বলেন কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? 1 নম্বরে আমার জীবনের সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস দিয়েছেন, ওই 1 নম্বর জিনিসের নাম কোরআন। বলেন 1 নম্বর জিনিসের নাম কোরআন। আমার জীবনের মাসআলা মাসাইল জানার জন্য, আমার দৈনন্দিন জীবনের সব সমস্যার সমাধানের জন্য সবচেয়ে বড় দলিলের নাম কোরআন। বিরক্ত হয়ে গেছেন? বলেন সবচেয়ে বড় দলিলের নাম কোরআন। বলেন না সবচেয়ে বড় দলিলের নাম কোরআন। তাহলে আমার জীবনের সমাধান পাবো 1 নম্বরে কোন জায়গায়? কোরআনে। বলেন 1 নম্বর কোন জায়গায়? কোরআন। যদি আমি কোরআনে না পাই, দেখেন কোরআন তো এটা সংবিধান। কোরআনে আল্লাহ মূলনীতি বলবেন, আইন দিবেন। যেমন আমাদের দেশের একটা সংবিধান আছে, ওই সংবিধান দিয়ে বাংলাদেশের সবকিছু চলে। ছোট্ট একটা সংবিধান, এই সংবিধানের ব্যাখ্যা আছে না নাই? আমার কথা কয় না। সংবিধানের ব্যাখ্যা আছে না নাই? কোরআন এটা একটা সংবিধান। দেখেন কোরআনে আল্লাহ একটা আইন দিয়েছেন, আতুজ যাকাত, যাকাত দাও, এটা একটা আইন। কথা বুঝেন? কোরআনে আল্লাহ একটা আইন দিয়েছেন, আতুজ যাকাত, যাকাত দাও। প্রশ্ন হলো আমি কোন জিনিসের যাকাত দিব? কি আমার কাছে ধান আছে, ধানের দিব কিনা? আমার কাছে কিচ্ছু নাই, কয়েকটা আমার গাছে 10-15টা বড়ই ধরছে, এখন 10-15টা বড়ই আমি যাকাত দিব কিনা? আমার কিচ্ছু নাই, আমার বাড়িতে বড় বড় আম গাছ আছে, একদম টক আম ধরে, আমের যাকাত দিব কিনা? কোন জিনিসের যাকাত দিব? আল্লাহ কোরআনে এটা বলেন নাই। আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও বেটা, কিন্তু কোন জিনিসের যাকাত দিব? কোন জিনিস কতদিন থাকলে যাকাত দিব? কোন জিনিস কতটুকু পরিমাণ? আমার কাছে 1 মণ ধান আছে, যাকাত দিব কিনা?
2000 টাকা আছে যাকাত দিব কিনা, 1000 টাকা আছে যাকাত দিব কিনা, 1 লাখ টাকা আছে যাকাত দিব কিনা, কোন জিনিসের যাকাত দিব, কোন জিনিস কতটুকু পরিমাণে থাকলে যাকাত দিব, কোন জিনিস কতটুকু থাকলে যাকাত দিব, 1000 টাকা কত টাকা যাকাত দিব, 1 লক্ষ টাকা কত টাকা যাকাত দিব, এত বিস্তারিত ডিটেইলস আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও। কোন জিনিসের যাকাত দিব, কোন জিনিস কতটুকু থাকলে যাকাত দিব, কোন জিনিস কতদিন থাকলে যাকাত দিব, কোন জিনিসের কতটুকু পরিমাণ থাকলে যাকাত দিব, আল্লাহ বলেছেন আতুজ যাকাত, দাও যাকাত। ব্যাখ্যা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। ফজরের নামাজ কখন পড়বো, কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, এইটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। জোহরের নামাজ কখন পড়বো, কত রাকাত পড়বো, কিভাবে পড়বো, আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। আসরের নামাজ কখন পড়বো, কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। মাগরিবের নামাজ কখন পড়বো, কত রাকাত পড়বো, কিভাবে পড়বো, আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, মাগরিব এশার নামাজ কখন পড়বো, কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়বো, কখন পড়ো, কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, সব বিস্তারিত ডিটেইলস ব্যাখ্যা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের যেমন কোরআন মানতে হবে, ঠিক তেমনি ভাবে নবীর সুন্নাহ মানতে হবে, নবীর হাদিস মানতে হবে। নবীর হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা বুঝতে নবীর প্রয়োজন। যেমন সংবিধান বুঝতে ব্যারিস্টারের প্রয়োজন, ওকিলের প্রয়োজন, অ্যাডভোকেটের প্রয়োজন। কোরআন বুঝতে হলে নবীর প্রয়োজন। নবীকে বাদ দিয়ে যারা কোরআন বুঝতে চায় তারা বেঈমান। বলেন, নবীকে বাদ দিয়ে যারা কোরআন বুঝতে চায় তারা বেঈমান। এজন্য আমরা আমাদের দৈনন্দিন সমস্যার সমাধানের জন্য 1 নম্বরে যাব কোথায়? কোরআন। বলেন, 1 নম্বরে যাব কোথায়? কোরআন। আমি কত হাদিস বলবো। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহমাতুল্লাহ আলাইহি তার জামি' বায়ানুল ইলম ওয়া ফাযলি ওই কিতাবে এনেছেন। খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তার জগদ্বিখ্যাত কিতাব আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ এনেছেন। ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ তার আল ফুসুল ফিল উসুলে এই ব্যাপারে লম্বা আলোচনা করেছেন। ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাবে আলোচনা করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনিও আলোচনা করেছেন। ইলামুল মুআক্কিঈন পাবেন ইবনে কাইয়িম আল জাওজিয়া, ইলামুল মুআক্কিঈন আন রাব্বিল আলামিন। শানদার কিতাব, একদম শুরুর দিকে তিনি এগুলো আলোচনা করেছেন। একটা হাদিস শোনাই, আমি সব মাসআলা কোরআনে পাবো না, কোরআনে আল্লাহ মূলনীতি দিয়েছেন, ব্যাখ্যা পাবেন নবীর হাদিসে। দলিল কি? দলিল মুআয ইবনে জাবালের হাদিস। দলিল কি? হযরত ওমর ইবনুল খাত্তাবের হাদিস, যেটা হযরত ওমর ইবনুল খাত্তাবের হাদিস। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ আজ থেকে 1000 বছর আগের মানুষ, 463 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ইমাম ইবনে আব্দুল বার মালিকি এনেছেন যে নবী মুআয ইবনে জাবালকে পাঠাচ্ছেন। আল্লাহ নবী মুআয ইবনে জাবালকে বলেন, ও মুআয, তুমি তো মদিনার থেকে ইয়ামান চলে যাচ্ছ, ইয়ামান যাওয়ার পর তুমি তো মুহাম্মদ সাল্লামকে পাইবা না, মোবাইল নাই, হোয়াটসঅ্যাপ নাই, যোগাযোগ করতে পারবা না, বিমান নাই, গাড়ি নাই, চাইলেই আসতে পারবা না। কিন্তু ইয়ামানবাসী তাদের জীবনের সব মাসআলার সমাধানের জন্য তোমার কাছে আসবে। কাইফা তাকদি ইদা আরাফতা লাকা আরদান ইয়া মুআয, ও মুআয ইবনে জাবাল, তুমি ইয়ামানে চলে যাচ্ছ, নবীকে পাইবা না। কাইফা তাকদি ইদা আরাফতা লাকা আরদান ইয়া মুআয, ও মুআয, ইয়ামানবাসী তাদের মাসআলার সমাধানের জন্য যখন আসবে, ইয়ামানবাসীর মাসআলার সমাধান তুমি কে দিয়ে দিবে? মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কারণ নাই, ইয়া রাসূলুল্লাহ, পেরেশানির কারণ নাই, আকদি বিকিতাবিল্লাহ, আমার কাছে আল্লাহর কিতাব কোরআন রয়েছে, আমি কোরআন দিয়ে ইয়ামানবাসীর সব মাসআলার সমাধান দেওয়ার চেষ্টা করব। কথা বুঝেন? আল্লাহ নবী ইসলাম মুআয ইবনে জাবালকে প্রশ্ন করেন, মুআয, তোমার উত্তর বড় সুন্দর, মুআয, তোমার উত্তর বড় চমৎকার, ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিবে কোরআন দিয়ে, কিন্তু ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআয, মুআয আমাকে বলো, ইয়ামানবাসী এমন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলার সমাধান তুমি কোরআনে পেলে না, তখন কি বলবে? মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আখযি বিসুন্নতি রাসূলিহি, আমি যদি কোরআনে না পাই, আমার কাছে নবীর হাদিস রয়েছে, আমি হাদিস দিয়ে ইয়ামানবাসীর মাসআলার সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে বলেন, মুআয ইবনে জাবাল বলেন 1 নম্বরে সমাধান দিব কি দিয়ে? কোরআন দিয়ে। ও মা, কথা কয় না, কোরআন দিয়ে 1 নম্বরে সমাধান করব কি দিয়ে? কোরআন দিয়ে। আর কোরআনে যদি সমাধান না পাই, সমাধানে যাওয়ার জন্য যাব কোথায়? এবার পরের প্রশ্নটা মনোযোগ দিয়ে বুঝেন। এই প্রশ্নটা বুঝলে অনেক ফিতনা শেষ, অনেক ফিতনা শেষ। দেখেন, আল্লাহ নবী ইসলাম মুআয ইবনে জাবালকে 3 নম্বর প্রশ্নটা বুঝেন, পয়েন্টটা বুঝেন। ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয, ও মুআয,
আচ্ছা তুমি কোরআনে পেলে কোরআন দিয়ে দিবে, কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিস দিয়ে দিবে। কিন্তু ও মুআজ, ইয়ামানবাসী তোমার কাছে এমন মাসআলা নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন বিষয় নিয়ে আসছে, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআজ, ইয়ামানবাসীর ওই মাসআলার সমাধান যদি তুমি কোরআনে না পাও, ইয়ামানবাসীর ওই মাসআলার সমাধান যদি তুমি হাদিসে না পাও, কি দিয়ে দিবে? পেশটা বুঝেন, কোরআনে পেলে কোরআন দিয়ে, কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিস দিয়ে। এবার বলেন, যেই মাসআলা আমি কোরআনেও পেলাম না, যেই মাসআলা আমি হাদিসেও পেলাম না, ওই মাসআলার সমাধান আমার আর জানার দরকার নাই। কথা বুঝবেন, ওই মাসআলার সমাধান আমার আর জানার দরকার নাই। আচ্ছা এখন আমি একটা মাসআলা কই তাইলে বুঝবা, আমরা সিলেটি ভাষায় কই, এটার নাম কি? সবাই বলেন, এই যুবক ভাইরা কথা বলে, এটার নাম কি? এখন মনে করেন আপনাদের ঘর পূর্বা খাদ্যের এক চাচা, বয়স্ক চাচা, আপনাদের এলাকায় তো প্রবাসী বেশি, লন্ডনী মানুষ বেশি, ওনার চাচা বৃদ্ধ মানুষ, লন্ডন থেকে ছেলে একটা মোবাইল দিছে, আইফোন অথবা মনে করেন ভালো অ্যান্ড্রয়েড মোবাইল দিছে, চাচারও একটা দিছে, চাচিরও একটা দিছে, বুঝেন, চাচারে একটা দিছে, চাচিরে একটা দিছে। চাচা একদিন চাচির লগে রাগারাগি করে আইছেন বাজারে, আসার পর মোবাইল বের করছেন, হয় ইমোতে না হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে চাচিরে মেসেজ দিলেন, এই অমুকের মা, আজকে আমার লগে বহু বেয়াদবি করছিস, আমি বাড়িতে আসার আগে তুই আমার বাড়ির থেকে বেরো, আমি তোরে তালাক দিয়ে দিছি, যা। নাউজুবিল্লাহ, কেন মাসালাটা বুঝেন? নাউজুবিল্লাহ, বলেন সমস্যা নেই। এখন চাচার মেসেজটা দেওয়ার 3-4 মিনিট পর চাচার মাথা একটু ঠান্ডা হয়েছে, না নিলে এটা কি করলাম রে, এটা তো আমার যে বেচারির লোক আমার এত দিনের সংসার, তারা তো এইভাবে মেসেজ দেওয়া ঠিক হয় নাই। সাথে সাথে মোবাইল বের করছে, মোবাইল বের করে দেখে চাচি মেসেজ কিন্তু এখনো সিন করে নাই, মানে চাচি হয়তো রান্না বান্না করতেছে, মোবাইল তার হাতের কাছে নাই, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া মেসেজ যেটা দিছিল এটা চাচি দেখার আগেই ডিলিট করে দিছে। আচ্ছা এবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা ইকরামের হাতে হাতে তো অ্যান্ড্রয়েড মোবাইল ছিল? জি না। মাথায় না কেন? জি না। তো সাহাবা ইকরামের যুগে মোবাইল ছিল? জি না। তো মেসেঞ্জার তো আসিল? জি না। তাহলে ইমো? জি না। মাথায় না দেখি? জি না। হোয়াটসঅ্যাপ? জি না। এবার বলেন, মেসেঞ্জারে আমি যে তালাক দিল, আবার স্ত্রী দেখার আগে ডিলিট করলো, এখন এই তালাক পতিত হইল কিনা, এই মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আছে। আছে না কেন? আছে। এখন প্রশ্ন হলো, এই মাসআলা আপনি দুনিয়ার সব হাদিসের কিতাব যদি পড়ে ফেলেন, দুনিয়ার সব হাদিসের কিতাব যদি আপনি পড়ে ফেলেন, ইমুতে তালাক দিয়ে সিন করার আগে ডিলিট করলে তালাক হবে কিনা, এই মাসআলা পাবেন না, কারণ আল্লাহ নবী ইসলামের যুগে মোবাইল ছিলই না। আচ্ছা এখন যদি আপনারা কেউ একটা হাদিস শোনায় যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআল কিরাআতা মিন জাওয়াল ফালাহু আশরু হাসানা, যদি কেউ এই হাদিস বলে আইসা যে যদি কেউ মোবাইলে ওয়াজ শুনে আল্লাহ তার আমলনামায় 10 নেকি দিবেন, এই হাদিসটা জাল আপনি কেন বুঝে ফেলবেন? কারণ আল্লাহ নবী ইসলামের যুগে মোবাইলের ব্যাপারটা ছিল না, সুতরাং যেহেতু মোবাইল ছিল না, মোবাইলের ফজিলত তিনি জীবনেও বলতে পারেন না। কথাটা বুঝাইতে পারতেছি? তাহলে এবার বলেন, আল্লাহ নবী ইসলামের যুগে কোন সাহাবা মেসেঞ্জার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন নাই, সুতরাং এই মাসআলা আমি কোরআনেও পাবো না, এই মাসআলা আমি হাদিসেও পাবো না, এই মাসআলার সমাধান আমার জানার দরকার আছে না নাই? আছে। এই মাসআলার আমার ইসলামী শরিয়া অনুযায়ী সমাধান নেওয়ার দরকার আছে না নাই? আছে। দেখেন এই লামাযহাবী গোষ্ঠী এখন কিছু বের হইছে, বের হইছে কি হয় নাই? যারা বলে আমরা মাযহাব মানি না, যারা বলে আমরা ফিকহ মানি না, যারা বলে আমরা কোনো ইমাম মানি না, কেউ কয় আমরা লামাযহাবী, কেউ বলে আমরা আহলে হাদিস, ওনারা বলে আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়ে কাউকে মানি না। আসলে এরা মাযহাব কি এটা বুঝে নাই? ঠিক। আসলে এরা মাযহাব কি এটা বুঝে নাই। কেন বুঝে নাই? মাযহাব জিনিসটা কি এটা আগে বুঝেন। যে মাসআলা কোরআনে পেলাম, আচ্ছা বলেন মদ খাওয়া হালাল না হারাম? হারাম। ভাই আপনারা তো আলেম, আপনারা তো অনেক বড় এলাকা আলেম, গরপুর রহমতুল্লাহ এলাকার মানুষ, বলেন মদ খাওয়া হালাল না হারাম? হারাম। কেন? এটা আল্লাহ কোরআনে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন হারাম। এটা বুঝতে আমার কোথাও যাওয়া লাগবে না। সুদ খাওয়া হারাম, বলেন সুদ খাওয়া হারাম, এই সুদ খাওয়া হারাম এটা বুঝতে আমার কোথাও যাওয়া লাগবে না। আমি কোরআনে পেলে কোরআনে যাব, কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিসে যাব, কোরআনেও পেলাম না হাদিসে পেলাম না, তখন যাব জামাতে সাহাবায়ে। বুঝেন, ইসলামী শরিয়ার নবীর আমল জানার সবচেয়ে বড় মাধ্যমের নাম জামাতে সাহাবা। কোরআনে পেলে কোরআনে যাব, কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিসে যাব, কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না, যাব জামাতে সাহাবায়ে। জামাতে সাহাবায়ে সমাধান পেলে আমার কোথাও যাওয়া লাগবে না, কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না, জামাতে সাহাবায়ে পেলাম না, ওই মাসআলা আমার আর জানার দরকার নাই।
এখন ওই মাসআলা জানার দুইটা পদ্ধতি, কথা বুঝেন। ওই মাসআলা জানার পদ্ধতি হলো দুইটা। একটা পদ্ধতি হলো আপনি নিজে মুজতাহিদ, আপনি নিজে কোরআন সুন্নাহ সম্পর্কে এত গভীর জ্ঞান রাখেন যে আপনার কারো কাছে যাওয়া লাগবে না, কোনো হুজুরকেও জিজ্ঞেস করা লাগবে না, কোনো শায়েখকেও জিজ্ঞেস করা লাগবে না, কোনো আল্লামাকেও জিজ্ঞেস করা লাগবে না, কোনো মুফতিকে জিজ্ঞেস করা লাগবে না। আপনি নিজে কোরআন সুন্নাহর এত গভীর জ্ঞান রাখেন, আপনি নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবেন, আপনি বের করে ফেলবেন। যেটা মুআজ ইবনে জাবাল বলেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে যখন তৃতীয় প্রশ্ন করেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআজ, ও মুআজ, ইয়ামানবাসী যখন তোমার কাছে এমন মাসআলা নিয়ে আসবে যেই মাসআলা তুমি কোরআনেও পেলে না, যেই মাসআলা তুমি হাদিসেও পেলে না, তখন তুমি কি করবে? মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তার কারণ নাই, আমার পেরেশানির কারণ নাই, আজ তাহিদু বিরাই, আমার কাছে কোরআন আছে, আমার কাছে কোরআন সুন্নাহ আছে, আমি কোরআন সুন্নাহ রিসার্চ করে, আমি কোরআন সুন্নাহ গবেষণা করে ইয়ামানবাসীর ওই মাসআলার সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিহি বিমা ইয়ারদা বিহি রাসূলু, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি তার রাসূলকে এমন কথা বলার তৌফিক দান করেছেন যে কথা শুনে আল্লাহ নবী সন্তুষ্ট হয়ে গিয়েছেন। তো মুআজ ইবনে জাবাল যেই পদ্ধতি বলেছেন, এক পদ্ধতি, মুআজ ইবনে জাবালের মতো আপনার নিজের কোরআন সুন্নাহর এত গভীর জ্ঞান আছে যে আপনি নিজে গবেষণা করে সব মাসআলা বের করতে পারবেন, আপনি নিজে আমল করবেন, আপনাকে কেউ বাধা দিবে না। যেমন মুআজ ইবনে জাবাল গবেষণা করে বের করতেন, ইয়ামানে যারা পারত না তারা মুআজ ইবনে জাবালকে মানত, মদিনায় যারা পারত না তাদেরকে গবেষণা করে বের করে দিতেন। হযরতে যায়েদ ইবনে সাবিত, তারা যায়েদ ইবনে সাবিতকে মানত। মক্কায় যারা পারত না গবেষণা করে বের করে দিতেন ইবনে আব্বাস, তারা ইবনে আব্বাসকে মানত। ইবনে আব্বাসের যারা ইরাকে ছিলেন তারা যারা গবেষণা করে বের করতে পারতো না তাদেরকে বের করে দিতেন ইবনে মাসউদ, ইবনে মাসউদের ফতোয়া তারা মানত। এবার প্রশ্ন হলো, আপনার জীবনের সব মাসআলা, ইসলামী সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আছে। আচ্ছা, আপনার জীবনের সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আছে। আছে। এটা কারা কারা বিশ্বাস করেন? হাত তোলেন। ভালো করে বলেন, আমাদের জীবনের সব মাসআলার সমাধান কোরআন সুন্নাহয় আছে না নাই? আছে। বড় আস্তে কইলে আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? আছে। এবার আমি তো বললাম আছে, এবার বলেন সব মাসআলা আমার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? আছে। যাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার নাই তারা হাত তোলেন। যাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে তারা হাত তোলেন। আছে নেই? কথা বলেন না, আছে নেই? আছে। এবার বলেন, আপনি মুআজ ইবনে জাবালের মতো, বুঝেন, আপনি মুআজ ইবনে জাবালের মতো কোরআন সুন্নাহ রিসার্চ করে সব মাসআলা বের করতে পারবেন? জি না। মাতেন না কেন? জি না। আমি আমার আর হুজুরেরটা বললাম যে আমরা দুইজনে পারুম না। মোতামি সব তো নাজিম সাহেব আছেন, হুজুর আছেন, আমরা আমাদের হুজুর যারা এখানে স্টেজের যারা আছেন তাদের সবার দায় আমি আমার কাঁধে নিলাম যে আমরা জীবনের সব মাসআলা কোরআন সুন্নাহ গবেষণা করে বের করার যোগ্যতা আমাদের কারো নাই। এখানে আপনাদের কার কার আছে? হাত তোলেন। কথা বলেন। আচ্ছা, কার কার নাই তারা হাত তোলেন। আমার নাই, আমি সবার আগে হাত তুললাম। হুজুরেরটাও আমি তুললাম, হুজুরেরও নাই। এখন আপনাদের কাদের কাদের নাই হাত তুলেন। তাহলে আমাদের কারো কোরআন সুন্নাহ রিসার্চ করে গবেষণা করে সব মাসআলা বের করার যোগ্যতা নাই। বড় শরম পাইরা মনে হয় কেন হইতে? সব মাসআলা গবেষণা করে বের করে আমল করার যোগ্যতা আমাদের নাই। আমাদের যেহেতু নাই, তাহলে আমাদের আর কোরআন সুন্নাহ যে আমল করার দরকার নাই। এখন আমরা আমল করব কেমনে? মদিনা যারা পারতো না তারা মাধ্যম বানিয়েছিল হযরতে যায়েদ ইবনে সাবিতকে। মক্কা যারা পারতো না তারা মাধ্যম বানিয়েছিল হযরতে মদিনা যারা, মক্কা যারা পারতো না ইবনে আব্বাসকে, ইয়ামানে যারা পারতো না মুআজ ইবনে জাবালকে, ইরাকে যারা পারতো না তারা ইবনে মাসউদকে। এই যে যারা পারতো না তারা আমল করবে কেমনে? যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে, ঠিক না? যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে। এই যে আমি পারি না, আমি আমল করার জন্য মাধ্যম বানালাম, ওই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। বলেন, ওই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। এখন আমাদের যারা, আমাদের বাংলাদেশে কারা আহলে হাদিস হয় জানেন? কারা বলে আমরা মাযহাব মানি না জানেন? দেখবেন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। ঠিক, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। ভাই আপনি কে বলে আমি আহলুল হাদিস, আমি মাযহাব মানি না? বলবেন আপনি কোরআন কবির নাসটা পড়েন তো এমন ভুল করবে যে ওযু ছুটে যাবে। ঠিক, দেখেন ফিতনা কি পরিমাণ ভয়ঙ্কর। 1400 বছরের আমল করার একটা সিস্টেম আছে, বুঝেন? 1400 বছরের স্বীকৃত আমল। আপনি যখন কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখবেন না আর কোরআন সুন্নাহর মঙ্গল ব্যাখ্যা করবেন, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবেন, নিজের এইটা মন চায় ওইটা আমল করবেন, ইউযাল্লু বিহি কাসীরা, আপনি কোরআন পড়ে পথভ্রষ্ট এবং জাহান্নামী হবেন।
সুতরাং এই সকল বিভ্রান্ত যারা এই সকল বিষয় নিয়ে বিভ্রান্ত ছড়ায়, আমরা তাদের অপপ্রচারে বিভ্রান্ত হব না। হাত তুলে বলেন, আমরা তাদের অপপ্রচারে বিভ্রান্ত হব না। কোরআন সুন্নাহর 1400 বছরের স্বীকৃত মূলনীতি, যেমন আমরা যে ফিকহে হানাফিকে অনুসরণ করি, হযরত ইবনে মাসউদ এটার সূচনা করেছেন। ইরাকের মানুষ তাদের যারা মুস্তাহিদ ছিল না, তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানিয়েছিল ইবনে মাসউদকে। ইবনে মাসউদ ইন্তেকাল করেছেন 33 হিজরিতে। ইবনে মাসউদের উপর ইরাকের মানুষ অনুসরণ করত আলকামাকে। আলকামা ইন্তেকাল করেছেন 62তে। আলকামার পর ইরাকের মানুষ অনুসরণ করত ইব্রাহিম নাখাইকে। ইব্রাহিম নাখাই ইন্তেকাল করেছেন 94 হিজরিতে। ইব্রাহিম নাখাইয়ের পর ইরাকের মানুষ অনুসরণ করত ইমামে আযম আবু হানিফাকে। সুতরাং ফিকহের ক্ষেত্রে আমাদের ইমামে আযম আবু হানিফা, তার উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমান, তার উস্তাদ ইব্রাহিম নাখাই, তার উস্তাদ আলকামা, তার উস্তাদ ইবনে মাসউদ, তার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের সাধারণ মানুষ, আমরা যুগ যুগ থেকে আমরা পারি না, যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে আমরা আমল করছি। সুতরাং যারা আমাদের সমাজে ফিতনা ছড়ায়, আমরা তাদের অপপ্রচারে বিভ্রান্ত হব না। হাত তুলে বলেন না, আমরা তাদের অপপ্রচারে বিভ্রান্ত হব না। নেককার বান্দাদের সাথে থাকবা, ঈমান বাঁচাবা কেমনে? জালিসু বিল উলামা, নবী বলেছেন আলেমদের সাথে যাইবা। ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, বুখারী শরীফে এসেছে, হুজুরকে জিগান তরজমাতুল বাবে, কিতাবুল ইলমের তরজমাতুল বাবে ইমাম বুখারী এনেছেন ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম। কিয়ামতের আগে ফেসবুক থেকে দিন নিবা না, ইউটিউব থেকে দিন নিবা না, গুগল থেকে দিন শিখবা না। গুগলের দিন তোমাকে জান্নাত দেখাতে পারে না, ফেসবুকের ইসলাম তোমাকে জান্নাত দেখাতে পারে না, ইউটিউবের ইসলাম তোমাকে জান্নাত দেখাতে পারে না। ইসলাম শিখবা কেমনে? ইলম শিখবা কেমনে? কোরআন শিখবা কেমনে? হাদিস শিখবা কেমনে? নবী হাদিসে 1400 বছর আগে বলে গিয়েছেন ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম ওয়া ইন্নামাল হিলমু বিত-তাআল্লুম। ইলম শিখতে হলে এই ধরনের মাদ্রাসায় আসতে হবে, আলেমদের সামনে হাঁটু গড়ে বসে তোমাকে ইলম শিখতে হবে। ওই ইলম প্রকৃত ইলম। ফেসবুকে শিখে, ইউটিউব শিখে, গুগল শিখে দিন শিখবেন, পথভ্রষ্ট জাহান্নামী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর দায়িম এবং কায়েম রাখুন। সবাই বলুন আমিন। ইন আসাব, এখানেই শেষ করলাম। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।